কাশীপুর থানা আমরা অভিযোগ করেছি যে কার্তিক মান্নাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং প্রয়োজনে সিবিআই লাগাতে হবে, ইডিকে দিয়ে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে কার্তিক মান্নার পিছনে লাগাতে। আমরা মূলত চাইছি কার্তিক মান্না অ্যারেস্ট হোক এবং কার্তিক মান্না যে হারে সম্পত্তি কমিয়ে করেছে সেইগুলি আমরা চাইছি রিকভারি। প্রথমে আপনাকে জিজ্ঞেস করব, আপনার নামটা একটু বলবেন। আর আমার নাম তরুণ কুমার চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। আচ্ছা, কি ব্যাপারে আপনারা মামলা করছেন? আমরা মামলা করছি কাশীপুর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার করে চলেছে এবং তার থেকেও বড় কাশীপুরে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার সব থেকে উনি পয়সা নিয়েছেন এবং এখন পর্যন্ত যা পয়সার ওনার পরিমাণ খুব কম হলো, 5 থেকে 700 কোটি টাকার মালিক হয়েছে শুধু অবৈধ নির্মাণকে নিয়ে। শুধু তাই না, ওখানকার তৃণমূলী যে বাহুবলী ছিল, যিনি রিসেন্ট মারা গেছে, স্বপন চক্রবর্তী, যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশানগুলি করেছিল, তারপরে মুন্না, বাপন দে, লালটু দে, তারপরে হচ্ছে মণি ঘোষ, এরা সবাই মিলে এই সমস্ত বেআইনি নির্মাণ করেছে, যার প্ল্যান স্যাংশন থেকে আরম্ভ করে যা কিছু অবৈধ কাগজপত্র কার্তিক মান্না তৈরি করে সেই সমস্ত জায়গা দিয়ে কোটি কোটি টাকা তুলেছে। শুধু তাই না, তৃণমূলী বাহুবলী ওখানে আনোয়ার বলে আছে, তার সঙ্গে সাটগাট করে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে। সুতরাং আমার অভিযোগ হবে কার্তিক মান্না যে বেআইনিভাবে পয়সাগুনি রোজগার করেছে তার রিকভারি হতে হবে। এখন তৃণমূল দলটাই প্রায় উঠে গেছে, কার্তিক মান্না কিন্তু স্বঘোষিতভাবে এখনও অত্যাচার করে চলেছে এবং এখনও পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে পুরো কাশীপুর বেলগাছিয়া জুড়ে। কার্তিক মান্না হচ্ছে মূল কারিগর। এই হচ্ছে আমার বক্তব্য। এই নিয়ে মামলা বলছি, মানে তৃণমূল জামানাতে আপনারা কমপ্লেন করেছিলেন কোথাও? তৃণমূল জামালাতে আমরা কমপ্লেন করতে পারিনি। যখনই থানায় গেছি, থানার অফিসার বলেছে আজ হবে না, কাল হবে না, এইভাবে হবে না বলে বহুবার কাশীপুর থানার ওসি আমাকে ভাগিয়ে দেয়। আমি উকিল হিসেবে পরিচয় দেওয়া, তো তারা সাধারণ মানুষের উপর তাহলে কী টর্চার করেছে আমি অ্যাডভোকেটের কার্ড শো করিও মানে কাশীপুরের যে ওসি আছে তার কাছ দিয়ে কোনো রকমের সহযোগিতা পাইনি, বরঞ্চ উনি আমাকে তাড়িয়ে দিয়েছে বলে পরে আসবেন। এই দিনের পর দিন কাশীপুর থানার ওসি ওই কাজটা করেছে কাশীপুর থানায় বসে। ওই এলাকার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না, তিনি হচ্ছে সারা কাশীপুর বেলগাছিয়া জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এবং কাশীপুরে ম্যাক্সিমাম যে 15 বছরের বেআইনি নির্মাণগুলি হয়েছে, যার কোনো কাগজপত্র ঠিক নেই, সমস্ত জালিয়াতি কাগজপত্র দিয়ে বিল্ডিংয়ের পর বিল্ডিং হয়েছে, তার কোনো কাগজপত্র ঠিক নেই এবং সমস্ত বিল্ডিংয়ের থেকে উনি কোটি কোটি টাকা কামিয়েছে। আমার মামলা এই কারণে কার্তিক মান্নার কাছে যে 1000 কোটি টাকার মতো রয়েছে সেইগুলি রিকভারি করে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করা হোক এবং অবিলম্বে কার্তিক মান্নাকে গ্রেপ্তার করা হোক। বলছি, যে সমস্ত গ্রাহকদেরকে উনি মানে ঠকিয়েছেন তাদের ডকুমেন্টগুলো কি আপনারা পেয়েছেন? মানে আপনাদের কাছে তাদের অনেকের আমাদের কাছে এসছে, এখন সমস্ত ডকুমেন্টসগুলি আমরা কভারই করতে পারিনি, তবে প্রয়োজন মনে করলে তারা এখন ভীত সন্ত্রস্তর পরিবেশ নেই। তারা বলেছে আপনারা কাগজপত্র চাইলে আমাদেরকে যেভাবে চিটিং করেছে, আমাদের কাছ দিয়ে যেভাবে ব্ল্যাক মানি নিয়েছে, কার্তিক মান্না যেভাবে ব্ল্যাক মানি করেছে, অবৈধ নির্মাণ করেছে, সমস্ত কাগজপত্র আমরা দেব, আপনি আমাদেরকে যদি একটু সময় দেন। আমি বলছি ঠিক আছে, সময় দেওয়া যাক। আপনারা যে মানে ঠকেছেন, আপনাদের কাছ দিয়ে যে লাখ লাখ টাকা নিয়ে আপনাদের বৈধ পাওনাগুনি মিটিয়ে দেয়নি, সেই জন্যে আপনাদের যা কাগজপত্র আছে আমার কাছে জমা দিন, আমি আপনাদের টাকা পয়সা ওই কার্তিক মান্নাকে জেলে পুরে সমস্ত রিকভারি করার চেষ্টা করব। বলছি, কী পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমরা পদক্ষেপ বলতে যে প্রথম কথা হচ্ছে কাশীপুর থানা আমরা অভিযোগ করেছি যে কার্তিক মান্নাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং প্রয়োজনে সিবিআই লাগাতে হবে, ইডিকে দিয়ে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে কার্তিক মান্নার পিছনে লাগাতে। আমরা মূলত চাইছি কার্তিক মান্না অ্যারেস্ট হোক এবং কার্তিক মান্না যে হারে সম্পত্তি কমিয়ে করেছে সেইগুলি আমরা চাইছি রিকভারি করতে। কার্তিক মান্না হচ্ছে এখনও ক্ষমতা চলে, তৃণমূল আর কোনোদিনও ক্ষমতা চলে যাওয়ার পরে এখনও এলাকা জুড়ে উনি সন্ত্রাস করেছে। উনি হচ্ছে এলাকার ডান এবং এখনও পর্যন্ত কাশীপুর পুলিশ স্টেশনের লোকেরা ওনার কথায় ওঠবস করছে। কার্তিক মান্না
খুলাম এত চুরি চামারি করে, এত লোককে ঠকিয়ে, এত অবৈধ নির্মাণ করে খুললাম ঘুরে বেড়াচ্ছে। এবং এখনও প্রয়োজনে আমাদের মতো সাধারণ লোককে, এবং তার মধ্যে অ্যাডভোকেটও দু একজন আছে, তাদেরকেও চিটিং করে চলেছে এবং তাদেরও ক্রমাগত ভীতি দিয়ে চলেছে। তার কোনো ভয় নেই। আমরা চাই কার্তিক মান্নার যে কাশীপুর বেলগেছিয়ার ডন, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কার্তিক মান্না ডনের যে টাকা পয়সা বিদেশে পাচার করেছে এবং এদেশে যেখানে যেখানে টাকা রেখেছে, সেই টাকাগুলি রিকভারি করে আমরা জনগণের মধ্যে তুলে দিতে চাইছি। বলছি কাশীপুরে তো বিদেশি অস্ত্র ধরা পড়েছে। হ্যাঁ, ন্যাপা নাম বলে দিচ্ছি, ন্যাপা, তার কাছে বিদেশি অস্ত্র ধরা পড়েছে এবং এই অস্ত্রের সাপ্লাইয়ারই মূল সাপ্লাইয়ার হচ্ছে কার্তিক মান্না। কার্তিক মান্নাই এই অস্ত্র ওনার হাতে তুলে দিয়েছেন এবং এই অস্ত্র নিয়ে ন্যাপা, বাপন দে, লালটু দে, তারপরে মণি, এরা সমস্ত এখনও খোলা আম ঘুরে বেড়াচ্ছে মেশিন নিয়ে। সেই কার্তিক মান্নাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তিনি কাকে কাকে রিভলভার তুলে দিয়েছে সেইগুলি কার্তিক মান্নাকে জমা দিতে হবে কাশীপুর থানা। বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় তো মনে হয় এই হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এর মধ্যে জড়িত আছে এবং সুদীপ বাংলা একটা মোটা 75-25 রেশিওতে সুদীপ মান্নার বাড়িতেও পৌঁছাতো। 75-25 রেশিও, মানে 100 টাকা ইনকাম হলে কার্তিক মান্না নিত 25 টাকা আর সুদীপ ব্যানার্জি নিত 75 টাকা। এই 75-25 রেশিওতে গোটা কাশীপুর জুড়ে 15 বছর ধরে সন্ত্রাস চলেছে। মানে আপনারা এখন এই মুহূর্তে কাকে কাকে চিঠি পাঠাচ্ছেন? আমরা চিঠি পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আমরা চিঠি পাঠাচ্ছি কাশীপুর থানার ওসিকে, আমরা চিঠি পাঠাচ্ছি ডিএসপি নর্থকে, আমরা চিঠি পাঠাচ্ছি প্রিন্সিপাল সেক্রেটারিকে, আমরা চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমার শেষ প্রশ্ন, মানে তৃণমূল কংগ্রেস তো চলে গেছে, তারপরেও কার্তিক মান্নারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কার্তিক মান্নারা সাহস পাচ্ছে এইখানে এখনও পর্যন্ত, মানে কার্তিক মান্না ডন এবং মাফিয়া ডন হচ্ছে উত্তর কলকাতার এখনও সিটিং এমএলএ, উত্তর কলকাতার লোকসভার সদস্য মানে সুদীপ ব্যানার্জি এখনও ওই সমস্ত করে চলেছে, টাকা পয়সা নিয়ে চলেছে কার্তিক মান্নার কাছ থেকে। এবং আনোয়ার এলাকার এখন স্বপন চক্রবর্তী মারা যাওয়ার পরে এখন আনোয়ার সুদীপ ব্যানার্জির সঙ্গে মানে ষাটগাঁট করে এখনও 75-25 রেশিওতে কাজ করে চলেছে। এলাকার অন্যতম মাফিয়া ডন আনোয়ার খান, ঝিল রোডে তার বাড়ি। এই অবৈধ নির্মাণের বেশিরভাগই কার্তিক মান্নার নেতৃত্বে হয়েছে। আনোয়ার হচ্ছে তার মূল লোক, কিংপিন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিটি ভাগের 75 টাকা করে, 100 টাকায় 75 টাকা করে যাচ্ছে আর 25 টাকা করে হচ্ছে এই কার্তিক মান্না খেয়েছে। এবং এই আনোয়ার হচ্ছে এলাকার এখনও দাপিয়ে বেড়াচ্ছে। আনোয়ার হচ্ছে এলাকার সন্ত্রাসবাদী টেরর। ঘটনাগুলি আজও চলেছে, যার জন্যে এই কার্তিক মান্নার বিরুদ্ধে আমাদের এই কমপ্লেন। এবং আমরা চাই অবিলম্বে কার্তিক মান্নাকে গ্রেপ্তার করা হোক এবং কার্তিক মান্নার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সমস্ত বেআইনি সম্পত্তি রিকভারি করে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের বক্তব্য।